প্রিয় ভিউয়ার্স, সৃজা ব্যাকরণ নামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, সেটা হলো শ্রেণী। এই বানানটি নিয়ে, এটি নিয়ে একটা ভীষণ খটকা ছিল দীর্ঘদিন। আমাদের পণ্ডিতদের মধ্যে ওইটা মতভেদ রয়েছে, শ্রেণী বানানটা কি দীর্ঘইকার না রস্বইকার। আমি যখন ব্যাকরণ গ্রন্থ লিখি, এই ঢাকার একটা প্রকাশনী, সেটা থেকে, তখন এই আমার ব্যাকরণ বইয়ের শুরুতে শ্রেণী বানানটা দীর্ঘইকার থেকে আমি রস্বইকার নিয়ে আসি, রস্বইকার দিই শ্রেণী বানানটি। তখন একেবারে সারা দেশে বিভিন্ন জায়গা থেকে হইচই হয়ে যায়। তখন সেই ইয়ের যুগ ছিল না, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ ছিল না, ফেসবুক থাকলে তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতো মনে হয়। তো যা হোক, সেটা বেঁচে গিয়েছিলাম। কিন্তু সবাই বড় বড় শিক্ষকরা পর্যন্ত একই কথা সর্বনাশ করে বলছে, এই বই আবার পাঠ্য করবো, এই বই তো সর্বনাশ করে বলছে, শ্রেণী বানানই জানে না, এই গদ্য বাবার ব্যাকরণ লেখে, আবার ব্যাকরণ বই লেখে, ইত্যাদি ইত্যাদি করে আমাদের প্রকাশক শিশু স্বর্গের আসলামউদ্দিনকে যেন তেন প্রকারে একেবারে নাস্তানুভূত করে ফেলে। আমি তাকে শুধু বললাম যে আমি যেটা লিখেছি আমি সেটা লিখেছি, বুঝে শুনে লিখেছি, সুতরাং এইটি আপনি যদি বদলান তাহলে আমার বই প্রকাশ করা দরকার নেই। সেই যে শুরু করেছিলাম শ্রেণী বানানটি রস্বইকার দিয়ে চ্যালেঞ্জ করে, সেটি এখন দেখা যায় এখন দীর্ঘইকার আর কেউ সহজে দেয় না, তবে কেউ কেউ দেয়। কেন কেউ কেউ দেয়, কেন কেউ কেউ দেয় না? ডক্টর এনামুল হক রস্বইকারের পক্ষে, ডক্টর শহীদুল্লাহ দীর্ঘইকারের পক্ষে। এই যে দুইজন পণ্ডিত দুই দিকে ভাগ হয়ে গেলেন, যুক্তিটা কি? যুক্তিটা বলছি, তার আগে আপনাকে বুঝতে হবে শ্রেণীর মধ্যে কি কি আছে। শ্রেণীর মধ্যে একটা আছে শ্রী নামক একটা ধাতু। শ্রী ধাতুটা কি? সুন্দর। এই জন্য হিন্দুদের নামের আগে মুসলমানের নামে আগে লিখতো এটা শ্রী শ্রী দুর্গা। এটা সুন্দরের অর্থে, নারী পুরুষ অর্থে বা ধর্মভিত্তিক ছিল না, পরে এটা ধর্মভিত্তিক হয়ে গেছে। শ্রীকৃষ্ণের আগে শ্রী লাগা দেখে এরা হিন্দু। তো এই শ্রী মানে সুন্দর, এই শ্রীটা শ্রেণী হয়ে যায়। শ্রেণী কেন সুন্দর? কারণ শ্রেণীতে থাকে প্যারিটি, সমতা। একটা শ্রেণীতে ক্লাস 1-এ একই সমবয়সী ছেলেমেয়েরা বসবে, তাদের একটা থাকবে, ধাপ থাকবে, এবং তার নাম ডাকার সময় কে প্রথম, কে দ্বিতীয়, কে লাস্টের, এটার একটা শৃঙ্খলা থাকবে, এবং তার ড্রেস, পোশাক আশাক থাকবে, সব নিয়ে একটা শ্রেণী। একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর সিলেবাস থেকে পার্থক্য হয়, কিন্তু যে যে শ্রেণীতে থাকে সেই শ্রেণীর মধ্যে পার্থক্য খুব একটা হয় না। সেটি হয় যদি মানবিক, বিজ্ঞান এরকম ভাগ হওয়ার সময় হয়, সেটাও আবার বিজ্ঞান শ্রেণীর মধ্যেই থাকে সীমাবদ্ধ। তারা এক লেভেলের একটা প্যারিটি সেটা মেনটেন করে বা বজায় রাখে। আমরা যদি এই শব্দটি পরিভাষা হিসেবে দেখি, ইংরেজি ক্লাস শব্দটির পরিভাষা হিসেবে এই শ্রেণী শব্দটা এসেছে। এই ক্লাস বানান লেখার সময় অনেকে ভুল করে। অনেকে এই ক্লাস বানানটা কি লেখে? কয়লয়াকার তালিবস্য দেয়। তালিবস্য যে দেয় তাদের জানা উচিত যে এখানে সিএল এর ডবল এস আছে। আমরা জানি যে এস এর উচ্চারণ দন্তাস্য আর এস এর উচ্চারণ তালিবস্য। এটা অনেক আগে 1936 সালে এটা নির্ধারণ করা হয়ে গেছে। সুতরাং তালিবস্য দেওয়ার কোনো এখানে প্রশ্নই ওঠে না। সুতরাং আমরা এই ক্লাস বানানটা তালিবস্য দেব না, ক্লাস বানানটা অবশ্যই দন্তাস্য দিয়ে নেব। আর এর পরিভাষা যখন শ্রেণী লিখব, তখন আমি শ্রেণী বানানটা কি দিব? দীর্ঘ এটা দিব না এটা দিব? দুটাই কিন্তু আমি আগেই বলে নিয়েছি, দুটাই কিন্তু রাইট, ঠিক। যেমন আমরা বাড়ি বানান যে আগে দীর্ঘইকার দিয়ে লিখতাম, এটাও ঠিক ছিল। বাড়ি বানান যে রস্বইকার দিয়ে লিখতাম, এটাও ঠিক ছিল। এই ঠিকটার পরে রস্বইকারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হলো। বানানটা যেহেতু সহজ হয়েছিল, সহজ বানানের কারণে প্রমিত বাংলা বানানে এসে রস্বইকারটাকে ধার্য করা হয়, এবং এইটার পক্ষে সবাই অভিমত দেয়। এবং লিখতে লিখতে একটা সময় যেমন সাধু ভাষা চলিত ভাষায় রূপান্তর হয়ে এখন সবাই চলিত ভাষায় লেখে, তেমনি বাড়ি বানানো রস্বইকার দিয়ে লেখে। আমাদেরও ঠিক একইভাবে শ্রীটা শ্রী হয়ে গেল গুণসূত্রে। তারপরে নি নামক দুইটার মধ্যে আমরা দীর্ঘইকারটা যেহেতু ওজনে ভারী এবং এটি উচ্চারণ একটু দীর্ঘ বেশি, আমরা বাঙালিরা একটা উচ্চারণটা দীর্ঘ করি না, আমরা মধ্যে রস্বইকারটাকে নিয়ে আসলাম। তাই আমাদের বানানটা শ্রেণী এইটা হওয়াই শ্রেয়। আরেকটি যুক্ত হলো নিযুক্ত নেতা, যে নিজে নে হইল, একার কেন হইল? একারটা হয়েছে কিন্তু এই যে শ্রী যে শ্রেয় হইল কেন? এটির নাম বলে গুণসূত্র। আচ্ছা, গুণসূত্র বলতে কি বুঝি? গুণসূত্র হলো যে রস্বইকার বা দীর্ঘইকার, এটা হলো মূল সূত্র। মূলের থেকে যদি এক ধাপ বেড়ে যায়, পজিটিভ থেকে কম্পারেটিভে যায়, তখন সে হয়ে যায় গুণসূত্র। মূলের চেয়ে গুণ বড়।
তার চেয়েও যদি বেশি হয়ে যায় তখন সেটার নাম হয় বৃদ্ধি। আমরা রস্যি বা দীর্ঘইকারকে যদি কোনো কারণে শব্দ গঠনের সময় দেখি ধাতু এবং প্রত্যয় মিলে বা প্রকৃতি বা প্রত্যয় মিলে একার তৈরি করে ফেলছে, তখন বুঝবো এটা গুণ। যেমন নিযুক্তি নেতার নে, এই নেতার সাথে যদি আবার ইক লাগাই তাহলে সে হয়ে যাবে নৈতিক, তার মানে ঐকার হয়ে গেল, ওটা হলো বৃদ্ধি। এটা ক্রমে ক্রমে হয়, এটাকে গ্রেডেশন বলা হয়। তাহলে আমরা নিজে নে হয়ে যায় এটা যেমন বুঝছি, আমরা শ্রী যে শ্রী হয়ে যায় এটাও আমরা বুঝেছি, এবং যেটি নিয়ে আমাদের খটকা সেটি হলো বড় কথা। আমরা কোনটা দিব বলেছি যে দুইটাই প্রত্যয়, নি হ্রস্বইকার প্রত্যয়, দীর্ঘইকারের প্রত্যয়। কিন্তু নিটা যখন দীর্ঘইকার ধাতুর বেলায় একেবারে অ্যাবসলিউটলি দীর্ঘইকার সংস্কৃত ধাতুতে, এখানে হ্রস্বইকার দেওয়াটা ঠিক না। সুতরাং এই নিটা ইংলিশে বলে টু টেক, ধাতুটার হলে টু টেক, যে নিয়ে যায়, সেই নিটা ধাতুর বেলায় দীর্ঘইকার হলেও প্রত্যয়ের বেলায় দুটাই ঠিক। দুটোর মধ্যে আমরা এই হ্রস্বইকারকে গুরুত্ব দিয়েছি এই কারণেই যে আমরা সমসাময়িক বা এটার আপগ্রেড যেটা হচ্ছে, যে ক্রমে ক্রমে বানান এবং শব্দগুলোর উচ্চারণ সহজীকরণ বা সরলীকরণের পক্ষে সবাই প্রায় একমত হচ্ছেন। সুতরাং ডক্টর শহীদুল্লাহ যদি এখন থাকতেন উনিও এটা হ্রস্বইকারই দিতেন। ডক্টর এনামুল হক অনেক আগেই বুঝেছিলেন এটা দীর্ঘইকার আর থাকছে না, হ্রস্বইকার দিকে যাচ্ছে, তাই তার বইয়ে কিন্তু হ্রস্বইকার দিকে দেওয়ার পক্ষে তিনি অভিমত দিয়েছিলেন। আমরা অবশ্যই ডক্টর এনামুল হকের পক্ষে, শুধু এনামুল হক বলবো না, আমরা প্রগতির পক্ষে, অর্থাৎ আমরা যা অগ্রসরমান, যা লেটেস্ট তার পক্ষে। যুক্তিটা এখানে। ধন্যবাদ।